ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ নিয়ে গত 14ই আগস্টের পর থেকেই দেশের ফুটবলে চলছে একের পর এক দীর্ঘ আলোচনা। এক এক সময় এক এক মন্তব্যে অনিশ্চয়তায় পড়েছিল বাংলাদেশের আসিয়ান খেলার স্বপ্ন। কখনো কোচ থমাস ডুলির দেশের মাটিতে খেলার ইচ্ছা, আবার কখনো বাফুফের সভাপতি তাবিত আওয়ালের মন্তব্য। আর এই ভিন্ন ভিন্ন মন্তব্যে তৈরি হচ্ছিল নতুন প্রশ্ন, শেষ পর্যন্ত কি বাফুফে হাতছাড়া করবে আরও একটি সুযোগ? ব্রাজিলের বিপক্ষে ম্যাচকে গুরুত্ব দিয়ে আসিয়ান কাপ থেকে সরে দাঁড়ায় ভারত, ফলে তাদের জায়গায় বাংলাদেশকে নিয়ে শুরু হয় আলোচনা। কিন্তু আলোচনা আর সিদ্ধান্ত তো এক নয়। বাংলাদেশের অবস্থান কি সেটিই ছিল অপেক্ষার বিষয়। সেই অপেক্ষার অবসান ঘটাতে 14ই আগস্ট জরুরি বৈঠকে বসে বাফুফের ন্যাশনাল টিম কমিটি। ফিফার পক্ষ থেকে জানতে চাওয়া হয় আসিয়ান কাপে খেলার সুযোগ পেলে বাংলাদেশ অংশ নেবে কিনা। সম্মতি থাকলে প্রয়োজনীয় ডকুমেন্ট পূরণ করে দ্রুত পাঠানোর নির্দেশনাও আসে। গত শুক্রবার আমাদের সাথে ফিফার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয় এবং শুরু হওয়ার সাথে সাথে তারা আমাদের বেশ কিছু ডকুমেন্টস পাঠায়, যেটা তারা বলে আমরা যদি পার্টিসিপেট করতে চাই আমরা যেন ফিল আপ করে পাঠিয়ে দিই। ডকুমেন্টসগুলো আসার পর আমাদের সম্মানিত সভাপতি তাবিত আওয়াল সাহেব একটি ইমার্জেন্সি ন্যাশনাল টিম কমিটির মিটিং করেন। বৈঠকে উপস্থিত সবাই আসিয়ান কাপে খেলার বিষয়ে সম্মতি দেন। এরপর আর কোনো সংশয় না রেখে সেদিনই ফিফার চাওয়া অনুযায়ী প্রয়োজনীয় সব ডকুমেন্টস পূরণ করে পাঠিয়ে দেয় বাফুফে। আপনারা বোঝেন এটা একটি জাতীয় দলের মধ্যকার ব্যাপার, তাই তাদের নির্দেশনার প্রয়োজন ছিল এবং সেই মিটিংয়ে যারা ছিলেন তারা সকলেই সম্মতি দেয় আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা ফিফা আসিয়ানে খেলতে যাব এবং সেই মেসেজ ডকুমেন্ট রেডি করে শুক্রবারের মধ্যেই ফেডারেশনের পক্ষ থেকে ফিফাকে পাঠিয়ে দেই। অর্থাৎ এখন কিন্তু আমরা বাফুফের কোনো সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি না, বরং আমরা অপেক্ষা করছি ফিফার সিদ্ধান্তের জন্য। অর্থাৎ এতদিনের আলোচনা সমালোচনার পর নিজেদের সিদ্ধান্তে বাফুফে আর কোনো দ্বিধা রাখেনি। এখন অপেক্ষা শুধু ফিফার সিদ্ধান্তের। আসিয়ান কাপে বাংলাদেশের দরজা খুলবে নাকি অপেক্ষা বাড়বে, সেই উত্তর এখন ফিফার হাতে। গোলাম মোর্শেদ, স্টার প্লে।